বল গৌর বল। গোপাল কিছুতেই পারছে না। গৌর এই তো হবে, বল বল, বারবার চেষ্টা কর। বল। এই তো গোপাল, আমি তোকে আশীর্বাদ করছি, ঠিক তার কৃপা পাবি। চেষ্টা কর, বল, নাম কর, চেষ্টা কর, তার নাম জপ কর, যদি বাঁচতে চাস তার নাম কর। গোপাল বসে বসে চেষ্টা করছে সারা রাত ধরে। পারছে না মা, তবুও চেষ্টা করছে। বারবার চেষ্টা করতে করতে যখন গৌর নাম করতে করতে প্রভাত হলো, বৈষ্ণবের কৃপা পেল, গঙ্গার জল পেল, এবার সকাল হতে না হতে আসছেন পরম গুরু, আহা জগৎ গুরু দয়াল নিতাই চাঁদ। তিনি এবার এক পা করতে করতে টানছে তো গৌর নাম। সেই ভক্ত যখন শ্মশান ঘাটে বসে বসে গৌর নাম করছে, নিত্যানন্দ প্রভু এবার তিনি আসছেন প্রভাতকালে। এসে যেই না দাঁড়িয়েছে, হঠাৎ শুনতে পেল গৌর 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 হ্যাঁ গৌর 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 হ্যাঁ গৌর 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 হে গৌর 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 হে। গৌর নাম করছে, গৌর 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 হ্যাঁ গৌর 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 হে গৌর 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 হ্যাঁ গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। কে কে রে তুই? গৌর নাম করতে করতে একেবারে শ্মশানটাকে আলোকিত করে রেখেছিস। কে তুই? বল, কি পরিচয় তোর? নাম বল। আমার নাম গোপাল চক্রবর্তী। গোপাল? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি সেই পণ্ডিত চাপাল গোপাল? হ্যাঁ, আজ সারা অঙ্গে দুরারোগ্য ব্যাধি নিয়ে সব হারিয়ে প্রভুর কৃপা পাওয়ার জন্য আজ শ্মশান ঘাটে আমি একাকী পড়ে আছি। আমায় কৃপা করো ঠাকুর, কৃপা করো। গোপাল, নেশার ঘরে কুকর্ম করেছিলি, মনে আছে সেদিনের কথা? ও গোপাল, আরে জানিস গোপাল, তুই যে নেশা করেছিলি না, যে সুরা পান করেছিলি, ওর নেশা বেশি দিন থাকে না, বেশিক্ষণ থাকে না। কিন্তু জানিস গোপাল, তোর মতো নেশা আমিও করিনি, তাই গৌর হরি হরি। কিন্তু গোপাল রে, তুই যে সুরা পান করিস কয়েক ঘন্টা নেশা থাকে, আর আমি যে সুরা পান করি সে তার নেশা জনম জনম থাকেনি, তাই গৌর হরি হরি। গোপাল বলছে সে আবার কি সুরা? সেটা আবার কি সুরা? কি গো মা, এই জগতের যারা নেশা করে সে নেশা বেশিক্ষণ থাকে? কতক্ষণ থাকে? 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। ঠিক বললাম না বেশি বললাম? কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন আমরাও সুরা পান করি, তবে এই সুরার নেশা জনম জনম থাকে। গোপাল বলছে তাহলে সেটা কি? আমি তাহলে সেই সুরা পান করব, বলে দাও সে সুরাটা কি? তবে শোন, আমি করি সুরা পান, আমি করি সুরা পান, আমি করি সুরা পান। ও গোপাল, যে সরায় অনন্ত খায়
সহস্র মুখে তবু তৃপ্তি নাহি পায় আমি হরিসুরা আমি হরিসুরা পান আমি হরিসুরা পান শেষরা ভোলানাথ খা ভোলানাথ খা পঞ্চমুখে ও গোপাল যে সরা ভোলানাথ খা পঞ্চমুখে গৌরী লয়ে ভোলানাথ খা ওই না পঞ্চমুখী আবার গৌরী লয়ে আবার নারদ খায় বিনা লয়ে নারদ খায় হরিবল হরিবল লয়ে আবার নারদ খায় বিনা লয়ে নারদ খায় বিনা লয়ে ওরে অবিরত অবিরাম হরিসুরা আমি হরিসুরা আমি হরিসুরা গোপাল সেই সুরা পান করবি? হ্যাঁ, যদি পান করতে চাস তবে আমার সঙ্গে দুবাহু তুলে বল। সবাই মিলে বলবো, আমরা সবাই একসঙ্গে। কি বলছি? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে আজ গৌর 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 হে গৌর 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 হে। বল, এই নাম কর, গৌর নাম জপ কর। যেই না বলেছে মা গোপাল আর কি দেরি করে, শুরু করে দিল গৌর নাম জপ করা। নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করে বললেন, আমি তো আশীর্বাদ করলাম, একদিন তার কৃপা তুই পাবি পাবি। হরি বল হরি বল। কয়জনের আশীর্বাদ পেল? বৈষ্ণবের কৃপা হলো, নিত্যানন্দ প্রভুর কৃপা হলো, গঙ্গার জল পেল। ওমা, এবার কি আর গৌরহরি দূরে থাকতে পারবে? আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ যখন পেয়ে গেছে, আশ্রয় করলেই তো বিষয় পাওয়া যাবে। গোপাল আমার গৌর নাম জপ করছে, আর এদিকে গৌরহরি আমার প্রভাত হতে না হতেই ওই যে নাম করছে, সেই নামের টানে ধীরে ধীরে এবার তার দিকে আসছে। আর এদিকে গোপাল গাইছে। হঠাৎ প্রভুকে দর্শন করবা মাত্রই গোপাল চিৎকার করে বলে উঠলেন, প্রভু, ও প্রভু, প্রভু, এই তো, এই দেখো আমি এখানে, একবার এসো প্রভু, একবার এসো, কৃপা করো, তোমার চরণে আমায় অপরাধ থেকে মুক্তি করে ঠাঁই দাও, কৃপা করো ঠাকুর, কৃপা করো। গৌরহরি আপন মনে নাম করতে করতে হঠাৎ যেই না ডেকেছে, ও তুই সেই গোপাল, তুই তুই এখানে আছিস? শোন, আমার কাছে আমার চরণে তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তোর। এই পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে, অন্তত নরকবাস আছে তোর কপালে। আনন্দ নরকিবা আছে তোর কপালে। এই পাপের কোনো পরিত্রাণ নেই, যা, আমার কাছে তোর কোনো ক্ষমা নেই, দূর হয়ে যা। গৌরহরি চলে গেল। ক্ষমা করলো না মা, কেন করলো না?
বৈষ্ণব চরণে কেউ যদি অপরাধ করে সে অপরাধের ক্ষমা ভগবানও করতে পারেন না। বৈষ্ণব অপরাধ একমাত্র বৈষ্ণবই পারেন ক্ষমা করতে। মহা অপরাধ বৈষ্ণব চরণের অপরাধ। তাই গৌর হরি চলে গেলেন, তাড়িয়ে দিলেন, দূর হয়ে যা, অনন্তকাল তোকে নরক বাস করতে হবে, এই বলে প্রভু আমার চলে গেলেন। গোপাল দেখলেন আমার তো ক্ষমা হলো না। জেনে রাখুন মা, জীবনে আর যাই করুক তাই করুন, জীবনে কোনোদিন কখনো কোনো বৈষ্ণবকে দেখে নিন্দা করা, কাউকে বৈষ্ণবকে দেখে ব্যঙ্গ করা, এগুলো করবেন না। যারা বৈষ্ণব হয় তারা পতিত পাষণ্ডকে উদ্ধার করার জন্যই আসে। অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের সুকৃতি থাকলে তবেই আপনার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসবে। অর্থ থাকলেই আপনি যদি মনে করেন বাড়িতে হরিবাসর দেবেন, সাধুগুরু বৈষ্ণবকে আনবেন, হয়তো এমনও কিছু সংসারে ঘটে গেল যে আপনি যেটা ভেবেছিলেন যে অনুষ্ঠান করবেন সেটা বিঘ্ন ঘটে গেল, এলো না বৈষ্ণব, হলো না হরিবাসর। তাই কাউকে নিমন্ত্রণ করে, কোনো বৈষ্ণবকে নিমন্ত্রণ করেও বাড়িতে আনতে পারবেন না। যদি আপনার কপালে থাকে নিমন্ত্রণ করা লাগবে না। দেখবেন বৈষ্ণবরা, ভক্ত যারা, সাধু সন্ন্যাসী যারা, সবার ঘরে যায় না, অনায়াসে আপনার ঘরে আসবে যদি আপনার ভিতরে ভক্তি থাকে, প্রেম থাকে, যদি সুকৃতি ভালো থাকে। হাজার হাজার বৈষ্ণব আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবে। এগুলো সুকৃতির দরকার। সাধুগুরু বৈষ্ণব সবার ঘরে আসে না। তাই বৈষ্ণব যদি কখনো পান, কখনো তাকে অবমাননা করবেন না, কখনো কাউকে ছোট করবেন না, কাউকে কটু কথা, ব্যঙ্গ করা, ঠাট্টা করা, এগুলো করবেন না। আজ দেখুন, যেই না সকলের কৃপা পেল, কিন্তু তথাপিও তার ক্ষমা হচ্ছে না প্রভুর চরণে। কেন? সে যে বৈষ্ণব চরণে অপরাধ করেছে, তাই প্রভু নিজে তাকে ক্ষমা করতে পারলেন না। গোপাল দেখছেন আমার তো ক্ষমা হলো না, আমি কি করব, আমি কি করব? কোন রকমে হামাগুড়ি দিয়ে গঙ্গার ধারে গিয়ে স্থির করলেন আমি নিজেকে ওই জলে বিসর্জন করে দেব। পতিত পাবনী সুরধনী গঙ্গা, তার কাছেও ক্ষমা হলো না। যেই না গোপাল গঙ্গায় এগিয়ে যাচ্ছে, নিজেকে ত্যাগ করবে গঙ্গার জলে, গঙ্গার জলে এসেও তার মরা হলো না, পারছে না জলে নামতে। এদিকে গ্রামবাসী চিন্তা করছে, তাই তো, পচা গলা, দুর্গন্ধ, পাড়ায় থাকা যায় না, কি করা যায় একে নিয়ে? একটা নৌকা তৈরি করে গ্রামবাসী গোপালকে সেই কোন রকমের নৌকায় তুলে দিয়ে জলে ভাসিয়ে দিয়ে বলছে, এই গোপাল, তোর যা শরীরের অবস্থা, তুই তো আর বাঁচবি না, এখানে পড়ে থাকলে তুই মুক্তি পাবি না, যা কাশীধামে চলে যা, বাবা বিশ্বনাথের কাছে গিয়ে হতে দে, বাবা বিশ্বনাথ অনেক বড় বড় রোগ ভালো করে দেয়, যা যা যা। দেরি না করে ভাসিয়ে দিয়েছে। যেই না ভাসিয়ে দিয়েছে মা, কাশীধামে যাচ্ছে নৌকা করে। কিন্তু আগেকার সময় তো এত যানবাহন ছিল না, নদী পথে, জলপথে যাতায়াত করতে হতো। তা নৌকায় যখন ভাসিয়েছে নবদ্বীপ থেকে, কাশীধামে পৌঁছাতে পৌঁছাতে তার 6 মাস লেগে গেছে। ঠিক কাশীধামে পৌঁছানোর একটু আগে এমন সময় গোপালের চোখে একটু নিদ্রা এসেছে, একটু ঘুম চোখে। যেই না নিদ্রা এসেছে, হঠাৎ গোপাল দেখছে কাশীধামের বাবা বিশ্বনাথ ত্রিশূল হাতে করে নিয়ে ছুটতে ছুটতে আসছে আর বলছে, দূর হয়ে যা, এত বড় সাহস তোর, যার চরণ পাবার জন্য আমি শ্মশানে পড়ে থাকি, ছাই ভস্য মেখে থাকি, আর তার চরণ না ধরে তুই আমার কাছে এসেছিস ক্ষমা পাবার জন্য, মুক্তি পাওয়ার জন্য, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। গোপালের ঘুম ভেঙে গেল। এ কি স্বপ্ন দেখলাম? তবে কি বাবা বিশ্বনাথের কাছে আমার ক্ষমা হবে না? আমি কি এখানেও মুক্তি পাবো না?
আবার ধীরে ধীরে গোপাল নবদ্বীপের দিকে ফিরতে শুরু করল। আর যাওয়া হলো না কাশীধামে। আবার নৌকা ঘুরিয়ে নবদ্বীপে আসছে বাবা। তাহলে যেতে 6 মাস, আসতে 6 মাস, 1 বছর কেটে গেল। যেই না 1 বছর কেটে গেল, এসে পৌঁছালো নবদ্বীপে। আসবা মাত্রই সবার মুখে এক কথা, গৌর হরি আর নদিয়ায় নেই। গোপাল বসে বসে কাঁদছে। দয়াময়, তুমি আমায় কৃপা না করে চলে গেলে। কোথায় গেলে প্রভু তুমি? আমায় কৃপা করে যাও, আমাকে কৃপা করো। ঘাটে বসে বসে কাঁদছে আর প্রভুকে ডাকছে, দয়াময় তুমি একবার দেখা দাও, আমাকে কৃপা না করে কোথায় গেলে তুমি? ঘাটে বসে বসে কাঁদছে আর প্রভুকে ডাকছে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। 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 তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিল জানে। তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জনে। তারে ডাকলে গৌর হরি বল, হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। পথের ধারে বসে বসে গোপাল কাঁদছে। হঠাৎ শুনতে পেল গৌর এসেছে, গৌর এসেছে, গৌর এসেছে। কোথায়? না কুলিয়ার পাটে। যেই শুনেছে গৌর এসেছে, নদেবাসী সবাই দল বেঁধে যাচ্ছে গৌর দর্শনে কুলিয়ার পাটে। আর গোপাল পথের ধারে বসে বসে কাঁদছে। যে বৈষ্ণব যাচ্ছে, যে ভক্ত যাচ্ছে, তার কাছে বলছে, ওগো আমায় একটু নিয়ে চলো না, তোমরা যাচ্ছ আমায় একটু নিয়ে চলো না, আমি গৌর দর্শনে যাব। কে শোনে কার কথা? সারা গায়ে কুষ্ঠ হয়েছে দেখে কেউ গোপালকে নিয়ে যাচ্ছে না বাবা। পথের ধারে গোপাল বসে কাঁদছে আর বলছে, দয়াময় হে প্রভু, আমি কি তোমার কাছে পৌঁছাতে পারবো না? আমি কি যেতে পারবো না তোমার কাছে? কৃপা করো প্রভু, কৃপা করো। সবাই ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, ভক্তরা দল বেঁধে ছুটছে। আর এদিকে ওই যে লোচন দাস ঠাকুর, তিনি কিন্তু মা ওই গোপাল যে পথে বসে আছে, ওই পথের পথ ধরে যখন লোচন দাস ঠাকুর যাচ্ছে, গোপালকে কাঁদতে দেখে বলছে, গোপাল কিরে, সবাই যাচ্ছে গৌর দর্শনে, তুই যাবি? কি করে যাব বৈষ্ণব, আমার যে চলবার শক্তি নেই। আরে আমি তো আছি, আমি তোকে নিয়ে যাব, আয় আমার কাছে আয়। কি করলেন বাবা? সেই লোচন দাস ঠাকুর তিনি গোপালকে নিজের কাঁধে তুলে নিলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। কুলিয়ার পাটে যাওয়ার কিছুটা আগে গোপালকে কাঁধ থেকে নিচে নামিয়ে বলছে, গোপাল আমি যদি চাইতাম তোকে প্রভুর চরণ পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু কেন নিলাম না জানিস? এই পথে কত বৈষ্ণব, কত ব্রাহ্মণ পণ্ডিত গেছে, সবার চরণ ধুলি পড়ে আছে এই পথে। যা যা এখান থেকে গড়িয়ে গড়িয়ে চরণ ধুলি গায়ে মাখতে মাখতে প্রভুর কাছে যা, যা দেখবি তার কৃপা পাবি। গোপাল লোচন দাস ঠাকুরের কথা মতো এবার চরণ ধুলি গায়ে মাখতে মাখতে যাচ্ছে। গড়ায়ে গড়ায়ে
চলে চপল গোপালে আরে গড়ায় গো গড়ায় চলে চপল গোপালে ক্ষমা করো চাপাল গোপাল বলে প্রভু গো ক্ষমা করো চপল গোপাল বলে ক্ষমা করো চাপাল গোপাল কাঁদে একবারে ক্ষমা করো চপল গোপাল কাঁদে তোমার ওই চরণে আমায় গ্রহণ করো তোমার গৌর হরি আমায় গ্রহণ করো আমি অপরাধ করেছি বড় তোমার ওই চরণে আমায় গ্রহণ করো আমি অপরাধ করেছি বড় ওই চরণে ক্ষমা করো চপল গোপাল কাঁদে ক্ষমা করো চপল গোপাল কাঁদে ছুটতে ছুটতে হামাগুড়ি দিতে দিতে প্রভুর চরণে এসে যখন পড়েছে বাবা, গৌরহরি চরণটা সরিয়ে নিয়ে বলছে, কে আমার পায়ে এসে পড়লি? কে রে তুই? আরে গোপাল, তুই আমার চরণে পড়েছিস কেন? যা, দূর হয়ে যা। পাশে দাঁড়িয়ে আছে শ্রীবাস পণ্ডিত বাবা। শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ কেন? তুমি দেখছো না এই শরীর নিয়ে তোমার কাছে এসেছে? তুমি তো পতিত পাবনে, তুমি তো দয়াল করুণাময়, তুমি তো কাঙালের হরি। তুমি ওকে তাড়িয়ে না দিয়ে তুমি ওকে ক্ষমা করো প্রভু। গৌরহরি বলছে, শ্রীবাস, ও তো আমার চরণে কোনো অপরাধ করেনি, তাহলে আমার পায়ে এসে পড়লো কেন? ও যে অপরাধ করেছে তোমার চরণে, আমার চরণে। হ্যাঁ, মনে আছে শ্রীবাস সেদিনের কথা? তোমার ঘরে আমি যখন সবাইকে নিয়ে হরিনামে মত্ত ছিলাম, তোমাকে বলেছিলাম দরজা খুলে দাও। তোমার ঘরের সামনে যে কুকর্ম করেছিল, এই সেই ব্যক্তি নবদ্বীপের চাপাল গোপাল চক্রবর্তী। নিজে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম করেছিল, আজ তার উপযুক্ত সাজাও পেয়েছে। তাই ক্ষমায় যদি করতে হয় তুমি করো, আমার চরণে সে কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে তোমার চরণে। যা, আমার চরণ থেকে সরে যা, উঠে যা, যার কাছে অপরাধ করেছিলি তার চরণে গিয়ে পড়। আবার হামাগুড়ি দিতে দিতে যেই না শ্রীবাস পণ্ডিতের চরণে গিয়ে পড়েছে, আবার শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, না না, হে দয়াময়, তুমি থাকতে আমি কেন? আমি পারবো না। এই গোপাল আমার কাছে নয়, যা, প্রভু আছেন, প্রভুর চরণে যা। আবার গড়াতে গড়াতে প্রভুর চরণে গেছে। গৌরহরি বলে, না, আমার চরণে ওর কোনো ক্ষমা নেই। যা গোপাল, তুই শ্রীবাসের চরণ ধর। গোপাল বলে উঠলেন, হে প্রভু, হে দয়াময়, তুমি বলো ওর কাছে, ও বলে তোমার কাছে, তুমি বলো ওর কাছে, ও বলে তোমার কাছে, বলো বলো কার পাবো কার দয়া আমি, বলো বলো পাবো কার দয়া আমি, বলো বলো পাবো কার
অপরাধী কার চরণে? বলো বলো পাবো কার দয়া? তুমি বলো বলো পাবো কার দয়া? শ্রীবাস, আমি তোমাকে আদেশ করছি, তুমি উপযুক্ত সাজা পেয়েছে, এবার তুমি ওকে ক্ষমা করে দাও। যা, যার চরণে অপরাধ করেছিস তার চরণে যা। আমি বলছি তার কাছে যা, সে তোকে ক্ষমা করবে। যা শ্রীবাস, তুমি ওকে মুক্তি দাও। শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, গোপাল আয়, আমার কোলে আয়। আয় গোপাল, আয় রে গোপাল, আয় রে কোলে। আয় রে গোপাল আয় রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে। আয় রে গোপাল আয় রে কোলে, গৌরে 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 বলে, আয় রে গোপাল, আয় রে কোলে। তাই গৌর হরি আয় রে গোপাল আয় রে কোলে, গৌর 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 বলে আয় রে গোপাল আয় রে কোলে। নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা অঙ্গে হাত বুলিয়ে দিলেন। দেবার পর এবার গৌর হরি বলেন, গোপাল ও গোপাল, আয় রে গোপাল, আয় রে কোলে। আয় রে গোপাল আয় রে কোলে, আয় আয় গোপাল, আয় রে কোলে। আয় গোপাল আয় রে কোলে, কৃষ্ণ 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 বলে, আয় রে গোপাল, আয় রে কোলে। কৃষ্ণ 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 বলে আয় রে গোপাল আয় রে কোলে। গৌর হরি বললেন, আহা গোপাল, তোর সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি, যা ভালো করে স্নান করে আয়, গঙ্গায় গিয়ে স্নান করে আয়। আজ আমি তোকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। মা পতিত পাবনী সুরধনী গঙ্গার কাছে গিয়ে যেই না স্নান করলেন, সর্ব অঙ্গ থেকে কুষ্ঠ দূরীভূত হয়ে গেল। তাই গৌর হরি বল মন্ত্র দিলেন। মন্ত্র দেওয়া হলো, আজ থেকে তার নাম হলো দেবকী নন্দন। কিন্তু বাবা মস্তক মুন্ডন করে, রাধার সঙ্গে তিলক ধারণ, কাঁধে ভিক্ষার ঝুলি, এত সুন্দর শোভা, এত সুন্দর বেশ। কানে 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 হঠাৎ নিস্তারিণীর কানে গিয়ে পৌঁছালো যে তার স্বামী নাকি বেঁচে আছে। তাড়াতাড়ি করে বলছে, মা ও মা, তোমার ওই সিঁদুরের কৌটো আর লাল পেড়ে শাড়িটা আর ওই শাখা সিঁদুর পলাটা দাও তো দেখি আমাকে। আরে দাও না। কি করবি? কি করব? আরে তোমাকে দিতে বলছি, দাও না। আরে স্বামী মারা গেলে যারা বিধবা হয় তারা শাখা সিঁদুর পরে, আমি কেন দেব তোকে? এমন অলক্ষণে কাজ করতে নেই। আরে দিতে বলছি, তুমি দাও না। যেই না দিয়েছে, সিঁদুর পরে, শাখা পলা পরে, সুন্দর করে লাল পেড়ে শাড়ি পরে ছুটতে ছুটতে কুলিয়ার পাটে, কুলিয়ার পাটে গিয়ে দেখছে স্বামী কোথায়। আহা, চিনতে পারছে না মা। মস্তক মুন্ডন, তিলক আছে সারা শরীরে দাদার সঙ্গে, এদিকে কাঁধে ভিক্ষার ঝুলি, কোনটা স্বামী খুঁজে পাচ্ছে না। তাড়াতাড়ি করে সবাইকে সরিয়ে দেখি দেখি, যেই না সবার মাঝখান থেকে গোপালের সামনে গিয়ে গোপালকে প্রণাম করেছে, যেই না প্রণাম ঠুকেছে, সঙ্গে সঙ্গে গোপাল বলছে, আরে আরে আরে, কে মা তুমি? আমাকে এসে প্রণাম করছো? মা কে তুমি? মাথা থেকে ঘোমটাটা তুলে বলছে, স্বামী আমি তোমার মা নই গো, আমি তোমার নিস্তারিণী। আমি তোমার নিস্তারিণী। কি? দূর হয়ে যা, এত বড় সাহস আমার পায়ে এসে পড়েছিস? সেদিনের কথা মনে আছে তো? হ্যাঁ, জীবিত অবস্থায় আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলি, আমার সাধের তৈরি করা সোনার হার দিয়েছিলি ডোম পাড়াতে, আজ এসেছিস আমাকে প্রণাম করতে? দূর হয়ে যা। এদিকে গৌর হরি দূর থেকে দেখছে, কি ব্যাপার, কিছুক্ষণ আগে যাকে মন্ত্র দিলাম সে এত উপদেশ দিচ্ছে কাকে? হাত নাড়িয়ে নাড়িয়ে গৌর হরি পেছন থেকে ডাকছে, গোপাল কে ও? তোমার পায়ে এসে প্রণাম করলো, তুমি এইভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? কি বলো, ও কে? প্রভু
আমি চিনি না, আমি চিনি না প্রভু, আমি চিনি না। চেনো না মানে? এত মানুষ থাকতে তোমার পায়ে এসে প্রণাম করলো, তুমি চেনো না মানে? বলো ওকে। প্রভু, ও হলো আমার সহধর্মিনী। জানো প্রভু, আমাকে জীবিত অবস্থায় আমার বিপদের দিনে আমাকে গোয়াল ঘরে রেখে, যখন আমি গোয়াল ঘরে শয্যাশায়ী হয়েছি, সেই জীবিত অবস্থায় আমাকে শ্মশানে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি ওকে কখনো ক্ষমা করব না। গৌরহরি বলেন, দাঁড়াও গোপাল, এই তো তোমার প্রকৃত সহধর্মিনী। যে কর্ম তুমি করেছো, ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কুকর্ম করেছো, সেদিন যদি তোমার নিস্তারিণী তোমাকে ঘর থেকে বাহির বের করে না দিত, সেদিন যদি তোমাকে নিস্তার না দিত, তাহলে কি আজ তুমি আমার কৃপা পেতে? আজ কি তুমি আমার চরণ পেতে? এই হচ্ছে প্রকৃত সতী, এই হচ্ছে প্রকৃত সহধর্মিনী। তাই আমি বলবো, তুমি ওকে তোমার করে গ্রহণ করো। বেশ প্রভু, তাহলে তুমি যদি তাকে তোমার চরণে ঠাঁই দাও, তবেই আমি ওকে গ্রহণ করব। একজন হলো দাস, আর একজন হলেন গৌরহরির চরণের দাসী। দুজনে প্রভুর চরণে নিজেদের সঁপে দিয়ে ভিক্ষা করে বৈষ্ণব সেবা, প্রভু সেবা দিয়ে এবার গৌর চরণে সঁপে দিয়ে নিজেদেরকে নামের মধ্যে মত্ত হলেন। তাই মা গো, বৈষ্ণব চরণের অপরাধের এই যে লীলাটা আপনারা আস্বাদন করলেন, জীবনের যে কোনো পরিস্থিতিতে কখনো সাধুগুরু বৈষ্ণবকে দেখে ব্যঙ্গ করতে নেই, তাদেরকে আঘাত দিতে নেই। তাই আজ ভক্ত আর ভগবানের মধুর মধুর লীলা এখানেই এবার আমরা মিলন করব, সবাই আমরা দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, জয় সচিনন্দন জয় গৌর হরি, কৃষ্ণপ্রিয়ার প্রাণ মধুয়া নদিয়া বিহারী, জয় নিতাই জয় গৌর।